যেরকম ছিল ইন্ডিয়া সাইডে পিসফুল ওইরকমই পরিস্থিতি আছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি লাস্ট এক দুদিন ধরে কি মুভমেন্ট অফ ইন্ডিয়ান সিটিজেন টুয়ার্ডস আর সাইড হ্যাজ ইনক্রিজ। কারণ আছে ওখানে যারা আমরা কথা বলতে পারছি লোক সাথে ওনারা বলছে একটু নর্মালসি ওখানে এসেছে কিছু জায়গাতে, তাই জন্য ওরা এখানে আসতে পারছেন। আর তার ছাড়া আমাদের লাগছে কোনো সমস্যা এখন নেই আছে আমাদের বর্ডার এলাকাতে। আপনাদের পক্ষ থেকে মানে কি কি সহায়তা এখনো পর্যন্ত আমরা একটা অনারেবল চিফ মিনিস্টার আমার ওয়েস্ট বেঙ্গল আছেন, উনি আমাদেরকে ডিরেকশন দিয়েছিলেন একটা হেল্পলাইন নম্বর চালু করতে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা হেল্পলাইন নম্বর চালু করেছে, ওটা আমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা প্রচার করেছি। অ্যান্ড ওর উপরে অনেকগুলো আমরা নাম্বার থেকে কল পাচ্ছি, লোককে সহায়তা করছি আমরা। সেকেন্ডলি তার ছাড়া যারা এখান থেকে ক্রস করছে বর্ডার তাদেরকে আমরা যে অ্যাসিস্ট্যান্স দিতে হয়, এখানে ফর এক্সাম্পল প্যানিক হয়ে আছে অনেকগুলো লোক এখানে অনেকদিন ধরে ওখানে আটকে ছিল, তাদেরকে আমরা এখানে एज अ टोकन कुछ खाने का कुछ पीने का दे पा रहे हैं। एंड अपार्ट फ्रॉम दैट তার ছাড়া এখানে এসে ওনারা যে হেল্প লাগবে কোনো গাড়ি কীভাবে যাবে না যাবে এইরকম হিসেবে আমরা সাহায্য করছি লোকদেরকে। স্যার বিভিন্ন রাজ্যের গাড়ি যারা বড় বড় গাড়ি রয়েছে সেই সমস্ত কিছু আটকে রয়েছে নেপাল পানি ট্যাঙ্কি বর্ডারে, তাদের জন্য কোনো সহায়তা বা কিছু করা হচ্ছে? ওটা যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে ডেফিনেটলি ওর জন্য দেখছে, বাট অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেল দ্যাট যে নেপাল দিকে আছে এখন যে ওখানে যে এক্সাইজ অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট থাকে ওনারা এখন যা অবধি ফাংশনাল থাকবেন না অ্যান্ড এখানকার লোক যে যেতে চাইবে না তাহলে আই মিন দে উইল মুভ বেসড অন দ্যাট ডিরেকশন ওনলি। তো সিচুয়েশন যদি ঠিক হবে ওখান থেকে বেরোবে লোক। ठीक है गुरु गाड़ी चला के ठीक है अभी थोड़ा शांति है, फिर भी खाने पीने के हिसाब से में बहुत रहेगी ठीक है। दुआ वगैरह कुछ भी गाड़ी आ रही है, गाड़ी आ रही है पूरी तो नहीं मतलब आई मीन कुछ लोग मतलब जो फंसे हुए वो लोग आ रहे हैं। हाँ दो मिनट गल ना एदिके সকলেই জানেন এই উপস্থিত থেকে রাজ্য পুলিশের সঙ্গে এসএসবি একটা যৌথ প্রয়াস করেছিল এবং তারা নিরাপত্তার খাতিরে রীতিমত এই পানি ট্যাঙ্কি সীমান্তবর্তী এলাকায় তারা নিরাপত্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই যারা নেপালে আটকে ছিলেন বেশ কিছু পর্যটক থেকে শুরু করে যারা ব্যবসা বা বিভিন্ন পেশার কাজে যুক্ত হয়েছিলেন তাদেরকে রীতিমতো ফিরে আসতে সহযোগিতা করা হচ্ছে। প্রশাসন তরফ থেকে প্রচার করা হয়েছে, বৈঠক করেছে, দফায় দফায় বৈঠক হয়েছে এবং তারপর একটা নির্যাতন এসেছে। ছবি দেখাচ্ছে এখানে দেখতে পুলিশি সহায়তা ক্যাম্প খোলা হয়েছে, প্রয়োজনীয় রীতিমতো ওষুধপত্র থেকে শুরু করে পানীয় জল সমস্তটাই প্রদান করা হয়েছে। 24 ঘন্টা ধাক্কা দিচ্ছে।